আল্লাহ রাসূল আফতারিতে বান্দা বান্দা যখন দোয়া চায় যখন বসে থাকে তাদের দোয়া আমার আল্লাহ পাক ভালোবেসে ফিরিয়ে দেয়। আফতারি সামনে নিয়ে দোয়া আল্লাহ পাক দরবারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ রোজাদারদের জন্য দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের খুশি হলো দুটো। একটা খুশি হলো যখন তারা আফতারি নিয়ে বসে, আর দুই নম্বর খুশি হলো কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের খাস রহমতের বিধান। রোজাদারদের ইজ্জত আল্লাহ এতটাই বাড়িয়েছে, রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা করেছে, তাই আমরা দরওয়াজা, ওই দরওয়াজার মধ্যে তো প্রবেশ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবাদের বয়ান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত থেকে থাকতে পারবে, আটটা জান্নাতের দরওয়াজা থেকে থাকতে পারবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার উম্মতদের মধ্যে এমন অনেকে আছে যাকে আটটা জান্নাতের দরওয়াজা থেকে ডাকতে পারবে। আমার মধ্য দিয়ে জান্নাতে যান, আমার মধ্য দিয়ে জান্নাতে যান, আমার মধ্য দিয়ে জান্নাতে যান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে ওই ব্যক্তিদের বলে আপনিও বলেন একজন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু মুকাদ্দাস জামাত জিন্দাবাদ, আল্লাহু মুকাদ্দাস জামাত জিন্দাবাদ। জান্নাতের দরওয়াজাটা আমাদের নবী বলে রোজাদারদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা করেছে, রায়হান নামক দরওয়াজা। ওই দরওয়াজাটা অন্য কেউ যাবে না। সর্বশেষ যে রোজাদারটা ওই দরওয়াজাতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক ওই দরওয়াজাটাকে বন্ধ করবে, আর কেউ ওই দরওয়াজাতে জান্নাতে যাবে না। এটা কেবলমাত্র রোজাদারদের জন্যই আল্লাহ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মান আল্লাহ রোজাদারদের করেছে। আল্লাহ রাসূল বলেছে যদি কোনো মানুষ অসুস্থ বা মুসাফির ছাড়া ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটা রোজা মতো সমতুল্য সে আদায় করতে পারবে না। যে ব্যক্তি একটা রোজা ইচ্ছা করে ছাড়বে, সে যদি সারাটা জীবন রোজা রাখে ওই একটা রোজার হক আদায় করতে পারবে না। এত রোজা আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি রোজা রাখলো তার শেষ কর্মটাই হলো রোজা, সে যদি একটাও রোজা রাখে ইন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক তাকে জান্নাতে বলে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত ইজ্জত রোজাদার। হাদিস শরীফ বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসেছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো মানুষ যে ব্যক্তি ঈমান হারাতে সওয়াবের আশায় রমাদান শরীফের রোজাগুলিকে রাখে অতিবাহিত করবে, আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দুঃখ লাগে, কষ্ট লাগে। এবার রমাদান শরীফের ফুরফুরা শরীফের সালসা হচ্ছে দিনের বেলা দেখেছেন কি হয়েছে, হোটেলগুলো দেখেছেন আপনারা টুপি মাথায় দিয়ে খেত হচ্ছে, নাউজুবিল্লাহ বলে এদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় না, এদের অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যদি থাকতো এই নোংরামি করতে পারতো না। আপনাদের কি মনে হয় যদি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসার ভয় থাকতো এই বিয়াদবিদের দ্বারা হতো না? নাই বলেই করে ফেলেছে। নবী বলে একটা রোজা সারা জীবন যদি রোজা রাখে একটা রোজার সমতুল্য আদায় হবে না। 3 দিন ইসলামের হোটেলগুলো দিনের বেলা কিভাবে চলেছে জানেন? হোটেলওয়ালা বলছে এমনি সময় ইসলামে বিক্রি হয় না যেভাবে এই বছর বিক্রি হয়েছে। যারা বিক্রি করেছে তারা আল্লাহ আদালতে দানা পাত্র তৈরি যারা খেয়েছো তারা রেডি হও, আর যারা বিক্রি করেছো এই জিনিস যারা বিক্রি করে খাইয়েছো আদর করে তারা তৈরি করে আল্লাহ আদালতে দাঁড়াবে। পালাবার কোনো রাস্তা যাবে না।
রোজাদারদের সাথে এই বিয়াদবি, আর তুমি রোজাদারদের সামনে খেয়ে এই বিয়াদবি করছো। বাবার ভালোবাসা কত সহজ, রোজা এত নিয়ামত, ভালোবাসা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাটাকে ফরজ করে দিলাম, বিভক্ত করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজার হুকুম আমি আল্লাহ দিয়েছি। তাহলে আমাদের আগে রোজা ছিল, ভিন্ন ভাবে ছিল, হয়তো এক মাস ছিল না, ভিন্ন ছিল, তবে রোজা ছিল। তারপরে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতে করে তোমরা তাকওয়া ওয়ালা পরহেজগার মুত্তাকিন হয়ে যাও। তাহলে রোজা আল্লাহ কেন দিলেন? আমাদের মধ্যে তাকওয়া ওয়ালা পরহেজগার মুত্তাকি বানাবার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। যাতে আমরা ভালো হয়ে যাই, যাতে আমরা পরিবর্তন। as-সাওমু নিসফুস সাবার, রোজাটা হলো সবরের ওয়াক্ত। রোজার সময় অনেক সবরের দরকার। তো তাই নারীরা তো ছেড়ে গেল খাবার সামনে, সবর খাওয়া যাবে না। আসিয়ামু নিসফুস সাবার, রোজা হলো সবরের ওয়াক্ত। সেই নিয়ামত এত ইজ্জত রোজাদার। আল্লাহ নবী বলেন, ও তোমাকে ও বিবাদা মায়েরা বলেন, কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ পাক নিজে বিধান করে, আল্লাহ পাক নিজে বিধান নেবে। নফসি নফসি করে মানুষরা পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, সবাই নফসি নফসি করবে। ও আল্লাহ পাকের আশে আজিবে নিতে মদির মেহমানে কিয়ামতের প্রেমদার বলে কিছু বান্দা বানি আমাদের পরানে বলতে আনন্দে ছোটাছুটি করতে থাকে, আনন্দ করতে থাকে। আসলবাসীরা তাকিয়ে তাকিয়ে দেখবে, আসলবাসীরা জিজ্ঞাসা করা বলবে, ও এরা কারা? আজ কিয়ামতের ময়দানে আসলে দিনে নফসি নফসি করে তিনি মাথা আধার হবে, সূর্য ঘোরা নেমে আসবে, শুনতে পাবে তার মুখে ধরে দেওয়া হবে, শুনতে যাবে সেদিন কুল্লা তামা হয়ে যাবে। সেদিন কোনো সীমা থাকবে না, সেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ আপনাকে আরশে আজিমে ছায়া আর কোনো ছায়া থাকবে না। এরা কারা? আজ কিয়ামতের ময়দানে, আজ হাসরের দিনে আপনার আরশে আজিমে নিয়ে মদির মেহমানে কিয়ামতের প্রেমদার বলে আমাদের পরানে পূর্বতে আনন্দে ছোটাছুটি করে। এরা কারা? দুনিয়ার কেমন আমল করেছিল, দুনিয়ার কেমন ইবাদত করেছিল। আল্লাহ আমাদের জানিয়ে দেবে, আমাদের শরীরে দেবে। আমি আল্লাহ বানা রোজাদার বান্দা বান্দি শুনে চলে পুরা দিনের বেলায় খেয়ে ঘুরে ঘুরে বেরিয়ে তো আমি আল্লাহ আমার এক বান্দা বান্দি বলি, আমি আল্লাহ আমার হুকুম আদায় করেছে, আমার বিধানটাকে মেনে নিয়েছে। আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দিদের বলে এতটা খুশি হয়ে গেছি, এতটা আনন্দিত হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দিদের বলে আমার আশে পিছে মদির মেহমানে আমি আল্লাহ তাদের বলে আমার জান্নাতে খাবার ছাড়া খাওয়াতে রেখেছি। আল্লাহ পাকের আরশের নিচে জান্নাতের খাবার আল্লাহ খাওয়াবে। আমাদের নবী বলে, যে ব্যক্তি দুনিয়ায় রমজান শরীফের পিপাসা থেকে নিজেকে সরিয়ে রাখে, মানে দিনের বেলা যখন পিপাসা লাগবে সে পান করবে না, রোজা রেখেছে। আমাদের নবী বলে, যেদিন মানুষ পিপাসায় পাগল হয়ে যাবে সেদিন আল্লাহ পাক তাদের পানি পান করাবে। সেটা হলো কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ, সেই রমাদান, সেই নিয়ামত। দুঃখ লাগে কিছু কিছু ছেলে রোজা রাখে, এর আযাব জানেন আপনি? রোজা না রাখার আযাব আপনি জানেন?
রোজা না রাখার শাস্তি, একটা রোজা ইচ্ছা করে ভঙ্গ করলে 7টা রোজা তার কাফারা। আমরা সেহরি খেয়েও কাবু হয়ে যাচ্ছে। আফতারি হলো কায়দা করে নামাজটা খালি কোনো করবে হয়েছে, ওই আবার চপ মুজে ভাজা বসে চপ মুড়ি কায়দা করে বসে খাওয়া হলো, লম্বা হলো, আমার এশার আজান হলো, নামাজ পড়ে তারাবি করে আবার বাড়িতে এসে হাত তুলে বসে যে নষ্ট। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ প্রত্যেকের হালাল মানে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন। একটু ঘুমিয়ে না, আবার কেউ ঘুমায় না, ফজরের সময় হলো আবার কায়দা করে খাওয়া দাওয়া সেরে দিয়ে গেছে, তা তো আমাদের বেলা 10টা গেল না, খিদে লেগে যাচ্ছে। যে ইসলামের তৃতীয় হিজরিতে শাবান মাসে রোজাকে ফরজ করেছেন। দ্বিতীয় হিজরি শাবান রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাটা ফরজ ছিল। মুহররম আশুরা, ইয়াউমে আশুর, 10ই মুহররম রোজাটা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রোজা ফরজ করলেন, তখন থেকে আশুরা রোজা ফরজ হয়ে গেল না, নফল হয়ে গেল। রাখলে রাখতে পারে, না রাখলে না। তবে এই রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজাটা উম্মতের উপরে ফরজ। দ্বিতীয় হিজরি ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। সাহাবা বুজুর্গরা এই রমাদান শরীফে সকলের দুর্দান এই রোজা রেখে যুদ্ধ করেছে। আমরা এই 4-5 বার খেয়েও আমাদের বেলা 10টা গেল না, ক্ষুধা লেগে গেল। সাহাবারা আমাদের সেহরি হতো, কিতাব এসেছে একটা খাবারকে 4 ভাগ করে 4 জন সেহরি করতে। এই একটা খাবার 4 ভাগ করে 4 জন সাহারি। এই অবস্থায় আমরা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করে আমরা এখন কেউ ফিরে লেগে যাচ্ছে, কারণ আমাদের ঈমানটা এখনো পরিপূর্ণ হয়নি। এখন আমরা আল্লাহর এই বিধানকে ভালোবাসতে পারি। রোজা এখন আমরা সেইভাবে ভালোবাসতে পারতাম, আমাদের এই অবস্থা হতো। কিসের কি আল্লাহ রাসূলের ভালোবাসা, কিসের কি ঈদের কোনো গল্পই না, কিসের খাবার টাকা বই না দিকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, ওদিকে দেখো কেন আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহর বিধানের দিকে তাকিয়ে আছি। বলবেন সুবহানাল্লাহ। রোজা আমাদের দুটো উপকার করে, যে হাদিসটা বললাম, ঈমান হালাতে রোজা রাখলে জীবনের গুনাহ কি মাফ হয়ে যায়। আর মেডিকেল ডিপার্টমেন্ট সায়েন্স বলছে একটা মানুষ এই দীর্ঘ এতক্ষণ সমস্ত কিছু থেকে বিরতি, খাওয়া থেকে, পানাহার থেকে বিরতি, মেডিকেল ডিপার্টমেন্ট বলে মানুষের শরীরের মধ্যে অনেক ক্ষতিকারক জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হয়। আমি কদিন আগে একটা ডক্টরের একটা বক্তৃতা শুনছিলাম, এই যে হিন্দু ডক্টর বলছে আর একজন মুসলিম ডক্টরের বক্তৃতা শুনছিলাম। এতক্ষণ যে মানুষ শুকিয়ে থাকে পানাহার থেকে, খাওয়া থেকে, মানুষের শরীরে অনেক ক্ষতিকারক কোষ জীবাণু তৈরি হয়। এই এতক্ষণ শুকিয়ে থাকার কারণে আল্লাহ পাকের হুকুমগুলো এমনি নষ্ট হয়ে যায়। অথবা মেডিসিন খেতে হয় না, দুটোকে আপনি এক জায়গায় আনে। নবী বলে রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হয়। আর মেডিকেল ডিপার্টমেন্ট বলতে এতক্ষণ শুকিয়ে থাকে, তারা তো রোজা বলে না, এতক্ষণ শুকিয়ে থাকলে শরীরের ক্ষতিকারক কোষগুলো মারা যায়। দুটোকে এক জায়গায় আনে, রোজা জীবনের গুনাহ মাফ করে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দিকে আমাদের নিয়ে যায়। রোজা রাখে মানুষ রোগ বিমার থেকে প্রতিরোধ পেয়ে মানুষ সুস্থতার দিকে এগিয়ে যায়। বলে এটা হলো রোজা, এটা হলো রোজা ভঙ্গ করার শাস্তি। আল্লাহ নবী হুজুর শরীফের গভীর আয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার হুজুর শরীফে শুয়ে আছেন। আল্লাহ নবীকে উঠিয়ে দিয়ে, আল্লাহ নবীকে উঠিয়ে দিয়ে দুজন ব্যক্তি তুলে নিয়ে সাথে সাথে করে নিয়ে গিয়ে একটা পাহাড়ের নিচে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, এত বড় পাহাড়, এত উঁচু পাহাড়, ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কিসের এত শব্দ, কিসের এত আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ কালিমাল্লাহ আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি একটু আগে চলেন, হুজুর আপনি একটু সামনে চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একটু আগে গেলেন। আল্লাহ নবী দেখতে পেলেন অনেক মানুষ, অনেক মহিলা আর পুরুষ পাগুলো অবদিকে বাঁধা, মাথাটা নিচের দিকে ঝুলে, তাদের মুখে দুই দিকে বাঁধা, তাদের মুখে দুই দিকে ফাড়া, তাদের মুখ থেকে রক্ত কণা ফুটকে ফুটকে ধরে, রক্ত কণা ঝরে ঝরে ধরে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে লাগলেন, ইয়া কালা কি জন্য এত শাস্তি, কি জন্য এত আযাব? আল্লাহ নবীকে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কাল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি ইয়া আপনার উম্মত উম্মতি যারা দুনিয়া রোজা রাখে না, যারা দুনিয়া রোজা রাখে না, আল্লাহ বিধানকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই শাস্তি রেখে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। হুজুর এটা হলো সব বেরোজগার, রোজা রাখে না, এদের শাস্তি এটা। ওই পা উপর দিকে, মাথা নিচের দিকে, মুখে দুই দিকে চিরা, ওই মুখ থেকে রক্ত ধরে, বেরোজগারদের শাস্তি হলো এটা। বলুন নাউযুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। ভালো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন, কেন রোজা রাখেন? রোজা তো আল্লাহ দিয়েছেন আমাদের আল্লাহর নৈকট্য করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে যেন আমরা আল্লাহর পিয়ারা হই, করিম হই, তাকি হই। বলবেন না? আবার আল্লাহ ভালোবেসে এই মাসে একটা নামাজ দিয়েছে। বলেন কি নামাজটা বলে? সালাতুল তারাবি বা কিয়ামুল লাইল ফির রমাদান। কিয়ামুল লাইল হলো দুটো, একটা হলো কিয়ামুল লাইল রাতের নামাজ, হলো তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। আল্লাহ তাহাজ্জুদ রাতে আমার নবীর জন্য অতিরিক্ত করেছে। তাহাজ্জুদটা হলো নফল, তাহাজ্জুদ হলো নফল, আর তারাবি কিয়ামুল লাইল ফির রমাদান, খালি রমাদান। কিয়ামুল লাইল ফির রমাদান, খালি রমাদান। সারা বছরের নামাজে না, অনেক লোক দুটোকে গুলিয়ে ফেলে, বলে যেটাই তাহাজ্জুদ ওটাই তাহাজ্জুদ। আমাদের সমাজে অনেক ভাই আছে দেখেন, তিনটে ফেসবুকের ভিডিও দেখে, দুটো ইউটিউবের ভিডিও দেখে আমাদের সমাজে গুলো ঝগড়া। কেন ঝগড়া হবে? কিসের ঝগড়া? আপনি আত্মে কাজ করবেন, এটা আপনি আবার করেন, তারা আমি বলবেন না, বলে তাহাজ্জুদ করছি, নফল করছি, বলেন কে মানা করেছে? আপনি আত্মে কাজ করবেন, করেন, আমি তো আপনাকে নিষেধ করছি। আমি কোন এটা কাজ করলে আপনার জ্বলন লেগে যাচ্ছে। ইবাদত বেশি করা ভালো না খারাপ? বলেন কি? আমরা কুড়ি টাকা করি, আপনার কষ্ট হয়, আপনি আপনার কাছে খুশি করেন, আপনি সুন্নাত বলবেন, অন্য কোন নামাজ পড়েন। উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের তারাবি সুন্নাত, তারাবি হলো সুন্নাত। আর ইনদানা আমাদের নিকট মানে হানাফি মাযহাবের নিকটে তারাবি হলো সুন্নাতের মহত্তম। ছাড়লে গুনাহ হবে। তারাবির নামাজ ছেড়ে দিয়ে গুনাহগার ফজরে দুই রাকাত সুন্নাত ছাড়লে গুনাহ হবে, আর তারাবির নামাজ ছাড়লেও গুনাহ হবে। সুন্নাতে পড়তে উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে তারাবি হলো সুন্নাত। আপনি বলছেন আজ টাকা পড়েন, আপনি নফল হিসাবে পড়েন, কুড়ি রাকাতে মাদার আনতে এত বেশি ইবাদত করে, যিনি লোকেরা যুবক বন্ধু ভালোবাসাতে মসজিদে গিয়ে তারাবি পড়ছে, কুড়ি রাকাত পড়ুন না, আল্লাহকে সিজদা দিচ্ছে, আপনার জন্য লেগে যাচ্ছে। যেমন কদিন আগে একটা ফেসবুকে বা ইউটিউবের ভিডিও দেখেন, বাংলাদেশের একজন বক্তা বললো, ওনারা আলেম, তাকে থেকে আলেম বলতে, বক্তা বক্তা তাকে থেকে আলেম, আলেমের ব্যবহার অন্যরকম, আলেমের ভাষার মধ্যে মধুর্য থাকবে, আলেম শরিয়াতের বাইরে চলে না, বক্তা শরিয়াতের বাইরে চলে। কথা বলে না, আলেম সমাজে অশান্তি করে না, বক্তা অশান্তি করে। কিছু কিছু বক্তা, কদিন আগে আমরা শাবান মাসে একটা বক্তার ভিডিও দেখলাম, যিনি বলছে শাবানের 15 তারিখে রাতে ওই তলবেদের মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা একটা উনি অন্য শব্দ বলতে, আমি ভিন্ন শব্দে বলি, পতিতালয় থাকলে নামাজ পড়ার থেকে গুনাহ কম হবে। মসজিদে নামাজ পড়লে বলতে পতিতালয়ে থাকার থেকে গুনাহ বেশি হবে। নাউজুবিল্লাহ বলে, যাদের কাছে নামাজ পড়লে পতিতালয়ে জিনা করার থেকে গুনাহ বেশি হয়ে যায়, তাদের কাছে ফতোয়া এর থেকে বেশি করে আশা করা যায়।
কথা বলছেন না তাদের কাছ থেকে ফতোয়া এর থেকে ভালো কিছু আশা করা যায় না। কেন ভাই কেন আমাকে ঝগড়া থেকে ছেড়ে দেন? আমি একবার আপনাকে বলি না আলাপ করলে বেঈমান হয়ে যাবে না, আপনি আতে খুশি বলেন, আপনি তানাবি বলবেন বলেন নফল নামাজ পড়তে কেন? আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসুস সরদার ইবনে হাজার আসকালানি হলো যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করেছেন। বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উনি বলেছেন ইবনে হাজার আসকালানি হুজুর রাহমাতুল্লাহ ফুতুহুল বারী, ফুতুহুল বারী ফুতুহুল বারী বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ বলে উনি এনেছে তারাবি, এটা হলো বহু বছর, এক বছর হলো তারাবি মানে ওই 4 রাকাত পরে আমরা তো বিশ্রাম নেই না। সুবহানাল্লাহি মুলকি ওয়াল মালাকুতু সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমতি ওয়াল হিকমাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জালাল ওয়াল ইমামা, এই যে কিছুক্ষণ জিরিয়ে নেওয়া এটা বলে একটা তারবিয়া, মানে একটু আরাম করা, এটা কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, রেস্ট নেওয়া। 8 রাকাতে দুবার বসা তারবিয়াতান মানে দুই বৈঠক, দুইবার জিরিয়ে নেওয়া। যারা বলে 8 রাকাত তারাবি বললে হবে না, তারা তারবিয়াতানের নামাজ পড়বে। আমি বলি ইবনে হাজার আসকালানি হুজ্জাতুল মুহাদ্দিসিন বলেছে, যারা বলে 8 রাকাত তারাবি বলতে পারবে না, বলে তারবিয়াতানের নামাজ পড়বে। তারবিয়াত দুই তারবিয়া 4 4 8 দুইবার বিশ্রাম। এই 3 বৈঠকের অতিরিক্ত হলে নাম হবে তারাবি, নাম হবে তারাবি। তাবিঈন ছিলেন হযরত আবু বকর ইবনে তাবিঈ, সাহাবাদের জামানা দেখেন ওদের তাবিঈন বলা, সুবহানাল্লাহ। 500 জনের বেশি সাহাবাকে দেখেছেন হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 500 জনের অধিক সাহাবাকে দেখেছেন। আর হাদিস শরীফের কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, উনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ রাহমাহুল্লাহ। কিতাব হাদিস 7768 নম্বর হাদিস এনেছে আন আবুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তেনার থেকে আন্নাহু কান ইসাল্লি খামসাতাল ফিআতিন ফি রমাদান ওয়া ইকু বিসালাস, তিনি বলেন যে রমাদান শরীফের মাসে 5 তারবিয়ার নামাজ পড়তেন এবং 3 রাকাত ভিতর পড়তেন। 5 তারবিয়া 5 তারবিয়া 4 5 এক তারবিয়া মানে 4 রাকাত, মানে একবার জিরিয়ে দেওয়া। তারাবি নামাজে কবার জিরাই আমরা? 5 বার রেস্ট নিই না। এই 5 তারবিয়া, এই 5 তারবিয়ার নামাজ মানে 4 5 পড়ি, এই পড়িলা নামাজ এবং 3 রাকাত ভিতর বলে তারবিয়া জিরি 500 এর অধিক সাহাবাকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক রওয়ায়াত আছে, আমি যদি খালি তারাবির উপরে আপনাদের দলিল দিই 10 মিনিট খালি হাদিস শরীফ পড়তে লাগবে। ভাই একটা হাদিস শরীফ বলে বিনোদ থেকে যাব। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7763 নম্বর হাদিস এসেছে, আন্না আলিয়া শাইখুল আলী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আন্না আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফি রমাদান ইসলে কথা, সেটা কথা হলো একজন মানুষকে আদেশ দিয়েছিলেন, তিনি মানুষদেরকে রমাদান শরীফ মাসে 20 রাকাত তারাবি নামাজ পড়াবেন, সেটা কথা হুজুর আদেশ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার কিছু ভাইরা বলে যে মা তো বলছে নবী পাক রমাদান এবং রমাদানের ছাড়া 11 রাকাত লা ইয়াজিদু, রমাদান এবং রমাদান ছাড়া নবী পাক 11 রাকাত আল্লাহ নবী 11 রাকাতের বেশি করতেন। মাকে তাবিঈন প্রশ্ন করেছে, হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান আন আবি সালামা ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তাবিঈন আমাদের মাকে মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছে, কি বললেন? আন্নাহু সাআলা আয়েশা, মাকে প্রশ্ন করলেন, সাআলা সওয়াল করলেন, জিজ্ঞাসা করলেন, মা কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারা আল্লাহর নবী রমাদান শরীফের নামাজটা কেমন? কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ ফি রমাদান, আম্মা নবী পাকের রমাদানের নামাজ কেমন? মা বললেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়া ফি গায়রিহি 11 রাকাত। আমাদের মা বলে আল্লাহর নবী রমাদান এবং রমাদানের ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন। 11 রাকাত কে বললেন?
মা আয়েশা বলেছে। এখন আমাদের কিন্তু ভয় আছে এই হাদিসটাকে নিয়ে বুখারী শরীফে, এটা হলো 2013 নম্বর হাদিস বুখারী শরীফে। এই হাদিসটাকে নিয়ে বলে মা বলছে নবী রমাদান ছাড়া করে বেশি পড়তে না, তোমরা আবার 20 টাকা তারাবি পড়াবে। তাহলে আপনারা বলেন তারাবি আর তাহাজ্জুদ, ওনারা বলছে রমাদানের বাইরে তাহাজ্জুদ, রমাদানের মধ্যে তারাবি। এখন আমরা মাগরিবের নামাজ পড়াকা করি, ফরজ নামাজটা রমাদান শরীফে পড়াকা করে না, 4 রাকাত হয়ে গেল বলে না, রমাদানে মাগরিব 4 রাকাত বাইরে 3, তাই তো না? বাইরেও 3 ভেতরেও 3। তাহলে যেই নামাজ সারা বছর তাহাজ্জুদ, ওই নামাজ রমাদানে তারাবি হয় কি করে? যেই নামাজ সারা বছর তাহাজ্জুদ, ওই নামাজ রমাদানে তারাবি হয় কি হবে? ওটাও তো রমাদানে তাহাজ্জুদে থাকে, কথা বলে না? আমার নবী বলেছেন সালাতু কিয়াম, আমি নবী তোমাদের জন্য তারাবির নামাজটাকে সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন মিনাল্লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল্লাহ, আল্লাহ পাক আমার নবীর জন্য তাহাজ্জুদ রাতের অতিরিক্ত তাহাজ্জুদটা হলো নফল, সুন্নাত না। তারাবি নামাজটা হলো সুন্নাত, নবী বলে তারাবি সুন্নাত করে দিলাম। তাহলে তারাবি আর তাহাজ্জুদ দুটো কি বলেন? দুটো আলাদা, এক না। মা বলে রমাদান ছাড়া নবী একান্ত বেশি পড়তেন না। এখানে জিজ্ঞাসা করার যিনি ছিলেন তিনি রমাদানের নামাজ, আর মা বলে দিলেন রমাদানের ছাড়া। আর মায়ের যদি তারাবিটা দিদাবার হতো রমাদানের বাইরেটা বলতে না, মা তাদের তারাবি বলতেন না, মায়ের তাহাজ্জুদটা বুঝিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1 তারিখে রাতে রমাদান শরীফে মসজিদে নামাজ পড়েন। সাহাবী ছিলেন কয়েকজন, পরের দিন সাহাবাদের মধ্যে খবর ছড়িয়ে গেল নবী গতকাল রাতে অনেক রাত অবধি নামাজ পড়েছে। লোক একটু বেড়ে গেল। দ্বিতীয় দিন হলো, তৃতীয় দিন আরো লোক জমা হয়েছে। কোন বর্ণনা নবী 3 দিন পড়েছেন, কোন বর্ণনা নবী 2 দিন পড়েছেন। এই লাস্টের দিন যেদিন নবী বার হলেন না, ওইভাবে সারা রাত লোকের অপেক্ষা। ফজরের নবী এসে নবী বললেন আমি তোমাদের দেখেছি, তোমাদের এই নামাজের প্রতি এত আগ্রহ, এত ভালোবাসা, আমি নবী ভয় করি যদি তোমরা এইভাবে এটা করো, আমার ভয় হয় আল্লাহ তোমাদের উপর নামাজটা ফরজ না করে দেয়। তাহলে এখানে বোঝা গেল নবী তাহলে একটা অন্য নামাজ পড়েছে, কথা বলে না? নবী পাক 2 থেকে 3 দিন এরপরে নবী এই নামাজ নামাজি শরীফে জামাতে পড়েন। ওটা হলো তারাবি কিয়ামুল লাইল ফির রমাদান। বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আসেন যারা বলেন তারাবি আর তাহাজ্জুদ এক, আর শুধুই না তারাবি আর তাহাজ্জুদ এক, আর শুধুই কি আর এর বেশি বলা যায়? নবী পাক তাহাজ্জুদ কম করেছে, বেশিও করেছে। বুখারী শরীফে একটা হাদিস 992 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের নিজের চাচাতো ভাই, ওনার নিজের খালা ছিলেন মা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা নবী পাকের স্ত্রী। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে হযরত ইবনে আব্বাস বলে আমি 1 তারিখে আছি, খালার বাড়ি গিয়েছি, আমি এইভাবে লম্বা লম্বা শুয়েছি, আর আমার খালা আর নবী পাক দুজনে শুয়েছে, তানাদের পায়ের কাছে আমি লম্বা হয়ে শুয়েছি। অনেক মুরব্বী বাপেরা আছে, গরিবের সংসার আগে বাচ্চারা পায়ের কাছে অনেক সময় আত্মীয়রা এলে বাচ্চা ছেলেরা পায়ের দিকে মাটির বাড়ি নিজের পায়ের দিকে জীবনে ঘটেছে, মুরব্বী বাপেরা ভালো বলতে পারে। হযরত ইবনে আব্বাস বলে নবী পাকের পায়ের কাছে শুলাম, নবী রাত দিনে উঠলে নবী পাক উঠে ওই সূরা আল ইমরানের প্রথম 10 আয়াত তেলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। বলে আগিয়ে গেলেন, একটা চামড়ার পানির মশ ঝুলছিল, নবী সেখানে এসে ওযু করলেন। নবী তাকালেন, উনি বলেন নবী যেমন করেছে আমিও তেমন করব। করে নবী পাকের নাম দিকে দাঁড়ালাম, উনি বলেন নবী পাক আমার মাথায় হাত দিয়ে এই পিছন দিক থেকে নবী পাকের ডান দিকে এনে কানটা ধরে পিছন থেকে নবী আগিয়ে দিলেন, মানে বাম দিকে ছিলেন, নবী ডান দিকে বলে ইবনে আব্বাস বলে নবী নামাজ পড়ে সুন্নাহ সাল্লাল্লাহু রাকাতাই, নবী 2 রাকাত নামাজ পড়লেন। হুম্মা সাল্লাল্লাহু রাকাতাই, নবী আবার 2 রাকাত 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 সওয়াব করেছেন। শুধু বলে যারা বলে শুধু আর শুধু আর শুধু আর, বুখারী 992 নম্বর হাদিস, নবী রাত্রে 12 রাকাত নামাজ পড়েছেন। আমাদের মাঝে 12 রাকাত পড়ে শুধু আর বলছে কথা বলে না, শুধু আর কেন মাঝে মাঝে 12 পড়ে। ইবনে আব্বাস বলে
নবীবা তারপরে সুম্মা আওতা অতঃপর নবী বিধি ثم استجا حتى دعا المؤذن और नबी को आराम कर ले मुअज्जिन আসলেন আযান দিলে فقام নবী আবার দাঁড়ালেন فصلى ركعتين নবী আবার দুই রাকাত নামাজ পড়লে ثم خرج النبي صلى الله عليه وسلم নবী তারপরে হুজরা থেকে বার হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ে তাহলে নবী পাক শুধু আপনার মাঝে মাঝে নবী বারবার বলেছে মাঝে মাঝে বারবার করো তারাবি শুধু আর নবী পাক তো বুখারী শরীফে দেওয়া নবী পাক 12 রাকাত পড়েছে সুবহানাল্লাহ বললেন না উম্মত কে বাবা শান্তি থেকে ছেড়ে দেবেন অনেক রিওয়ায়াত আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা রিওয়ায়াত এটা বলে আমি সাহাবাদের কিছু কওলতে আমি ভিন্ন আলোচনা যাব মুসনাদ ইবনে শাইখ আবি শাইখ 67 নম্বর হাদিস আছে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একজন হুজুর ছিলেন এই একজন ছিলেন হযরত ওয়াইল ইবনে কাব হযরত উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জানার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওমর তোমার তেলাওয়াত স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে পছন্দ করেন সুবহানাল্লাহ তো বলে বলা গেল না সুবহানাল্লাহ সাহাবী ইমাম উমর ইবনে খাত্তাব করে দিলেন ওনাকে ইমাম করে জামাত শুরু করে দিলেন নবী পাকের জামানায় একা একা লোক করতে সিদ্দিক আকবর জামানায় একা একা করতে দুই জনে জামাত হতো ওমরের ফরজ তার জামানায় কিছুদিন পরে উনি ওটাকে আলোচনার সাপেক্ষে জামাত করে দিলেন জামাত করে ওটা জামাতে তারাবি শুরু হয়ে গেল এবার আপনি বলেন ওমর ফারুকের এই জামাতটা আমরা করব কারণ নবীরটা করব নিতে আমার নবী বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আমি নবী আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিন খুলাফায়ে আরবা সুন্নাত নবী আমাদের মানতে হুকুম দিয়েছে জোরে বলো আল্লাহ নবী আমাকে শুনি দোয়া করেন সুন্দর বাড়ি দেখতে গেলাম কত সুন্দর ঘর দেখতে গেলাম আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ আমাকে এত সুন্দর বাড়ি বানাই এত সুন্দর ঘর বানাবো আমি নবী জানিয়ে দিও আমি নবী শুনিয়ে দিও ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এটা আপনার বড় বাড়ি এই বাড়িটা হলো আপনার সারাদি হযরত ওমরের বাড়ি আল্লাহ নবী জানিয়ে দিও আমি নবী আপনার বাড়িতে গেছি জান্নাতে গিয়ে ঘর দেখেছে আমার নবী বলেছে কদিন আগে একজন আলোচনা শুনলাম তিনি তারাবির নামাজ ওমর ফারুককে পরিণত করা হয় তাও তিনি ভুল করতে বলেন নাউজুবিল্লাহ এখনকার সমাজে সাহাবাদের ভুল ধরার লোক বার হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না আর যদি বলি আল্লাহকে ধরেছে মন ভরে ইমামটা ধরেছে বলতে ঠান্ডা হয়নি বেঈমানদের খাতায় নাম লিখে সাহাবাদের ভুল ধরতে গেছে এই সাহাবাদের সাথে নবী বলে লা তাসুব্বু সাহাবী খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দিবে না তোমরা আমার সাহাবাদের গালি দিও না আল্লাহ ফি আসহাবি আমার সাহাবাদের নিয়ে কিছু বলা লাগে আল্লাহকে ভয় করো জোরে বলো সেই হযরত ওমর আমার নবী বলে গতকাল আমি স্বপ্নে দেখলাম আমাকে একটা পাত্রতে দুধ দেয়া হয়েছে দুধ এটা আমি পান করি এত ফেনা আমার এই মুখের দুদিক থেকে ফেনা বার হয়ে যায় আমি নবী ওটা নিয়ে হযরত ওমরকে দিলাম সাহাবারা বলে হযরত ওমরকে কি দিলে আমার নবী হেসে হেসে বলে আলে ইলমা আমি নবী আমাকে ওমরকে ইলম দিয়ে দিলাম বলো সুবহানাল্লাহ সেই হযরত ওমর সাহাবাদের একত্রিত করে নামাজটাকে জামাত করে দিলেন নামাজটা হলো নবীর সুন্নাহ জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাহ জোরে বলো সুবহানাল্লাহ বলে ওমর ফারুক এটা মানবো কেন নবী মানতে বলেছে ওমর ফারুককে ইনকার করলে রাসূলুল্লাহকে ইনকার করা হবে কেন আমার নবী যখন বলেছে আমার খুলাফা রাশিদিনের সুন্নাহটাও তোমরা মানবে
আলহামদুলিল্লাহ বললে বলে বলা গেল আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেক লোক আছে বেদাত করে মুখে খানা তুলে খায়। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস এসেছে এই তারাবির নামাজটা জামাত করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি, নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো সুন্দর নিয়ামত পূর্ণ নতুন অর্থ। বলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুখে তিরমিজি শরীফে রওয়ায়াত এসেছে, তিরমিজি শরীফে হাদিস শরীফ এসেছে 806 নম্বর হাদিসে লেখা ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ যাকে আল্লাহ তাআলা তিরমিজি শরীফের মুসান্নিফ করেছেন, গোটা কিতাবটাকে অন্ধকার অবস্থায় লিখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিনি তিরমিজি শরীফে 806 নম্বর লেখা এনেছেন ওয়াকসুল আহলি ইলমি আলা মা উদি আন আলী ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। উনি বলে বেশিরভাগ ইমামের আলেমের রায় এটা হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবাদের কাছ থেকে বর্ণনা হয়েছে। এটা হলো তারাবি নামাজ হলো 20 রাকাত। বলো هو قول سفيان الثوري وابن مبارك والشافعي رحمهم الله عليه راي امام سفيان الثوري امام ابن مبارك حضرت امام الشافعي رحمهم الله এই তিনাদের রায়ও হলো এটা তারাবি নামাজ 20 রাকাত। তারপরে বলে ওয়াকাল শাফিঈ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে হাদা আতরাতু বিবাদাত আলী মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফিঈ বলে আমি আমার মক্কা শরীফে আমি লোকেদের কাছে পেয়েছি 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে। ধরে বলুন আর তো ধরে বলা গেল মদিনা নববী শরীফের শিক্ষক মদিনা ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের প্রধান ছিলেন হযরত আল্লামা উতাইয়া বিন মুহাম্মদ সালিম রাহমাহুল্লাহ। তিনি একটা কিতাব লিখেছেন আত-তারাবি আকসার মিন আলফি আম ফি মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিরোনামে কিতাব লিখে উনি 1000 বছর ধরে প্রমাণ করে দিয়েছেন মদিনা নববী শরীফে 20 রাকাত তারাবি নামাজ 1000 বছর ধরে হয়ে আসছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চারা আমাদের সমাজে আমরা এরকম কিছু লোক দেখতে পাই। আমাদের সমাজে যে ইমামের সাথে তারাবির নামাজের নিয়ত বাঁধলো 8 রাকাত পরে 10 রাকাত পরে টুকটুক করে 12 হয়ে যাচ্ছে। আছে না কথা বলে না ইবনে মুসাইব ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফ 1327 নম্বর হাদিস, আবু দাউদ শরীফ 1375 নম্বর হাদিস, নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস এসেছে। আমাদের নবী বলে ইন্নাহু মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফা ফাতিবা লাহু কিয়ামুল লাইলাতি। নবী বলে অবশ্যই যে ব্যক্তি ইমাম সাহেব যতক্ষণ নামাজ পড়বে ইমামের সাথে তিনিও ততক্ষণ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে 20 রাকাত তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করুন। বলুন আমিন। বলে মনটা ভালো হবে মানলে নীতির উপর প্রধান যারা মেনেছেন তাদের দিকে দেখেন। মানার মতো মানা সাহাবারা নেই। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ যুলবিতারি রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ যুলবিতারি রাদিয়াল্লাহু তাআলা যারা ইসলামের আগে নাম ছিল আব্দুল মুজাহিদ, ওনার আব্বা ছিল চাচার মদিনে বড় মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাহাড় ছিল মুজাহিদ। এই মুজাহিদ গোত্রের সন্তান হলেন হযরত আব্দুল্লাহ। আমার নবীকে না দেখে যিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আশায় আছে চাচা শুধু মুসলমান হতো দুটো একসাথে নবীর দরবারে, চাচার মতো কোনো হেল্প হতো না। হযরত আব্দুল্লাহ তো তাকে দিয়ে চলে গেলেন। ও খবরদার ও আমার মুরব্বি বাবা মায়েরা বুঝিয়া মাতা কাকে বলে বাবা কাকে বলে চাচা কাকে কি জানিয়ে গেলে চাচা আপনি কি মুসলমান হলেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। হুজুর আমার ভয় পেয়ে গেলাম। আমি যদি মুসলমান হতাম, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ বলে মাসলি পড়ে নিয়েছি। মাথা থেকে পা পর্যন্ত ছবি আমার জায়গায়, ছবি আমার অর্থে, আমার ঘর আমাকে ফিরিয়ে দে, আমার ঘর
নবী তাকে তো উলঙ্গ হয়ে যেতে পারবে রাস্তায় দাঁড়িয়ে আবার চাদরটাকে খুলে ভাগ করেছে নবীর কাছে খালি গায়ে গিয়ে দাঁড়াবো কি করবো আল্লাহ নবীর কাছে গেলে নবী পাক ফজরের নামাজে ইমামতি করলেন নামাজ পড়ে ঘুরে বসে ওয়াজ করে নবী বলে কি বাবা তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না হুজুর আমি আব্দুল মুজাহ আমি মুসলমান হয়ে গিয়েছি বলুন না সুবহানাল্লাহ নবী পাকের নূরের ভাষা করে কালিমা পড়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে নবী বলে আজ থেকে আব্দুল মুজাহ না তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ ওই যে চাদরটাকে দুটো ভাগ করলে এই ওয়াকিয়া যেদিন সাহাবাদের শরীয়তে সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকে জুলফিকারী দুই চাদরওয়ালা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে যারা হজ বা উমরা করতে গেলেন আমার নবীর গরিব সাহাবারা নবী পাকের রওজা শরীফের সাথে এই চাদর একটা ছেলে চাদরে থাকতে বাড়ি ছিল না ঘর ছিল না কিছুই ছিল খাওয়াটা নবী পাকের বাড়ি থেকে দিয়ে পাঠাতে আসহাবে সুফা এর একটা সদস্যদের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবা হুজুরদের খেলাফতের পরে বাদশা জামান আপনাকে 100 দিরহাম রাতে পাঠিয়েছেন মন পরীক্ষা করার জন্য সকালে আবার লোক পাঠিয়ে বলেছে ওটা আপনার না ধরে দিয়ে ফেলেছে ফেরত যেই ফেরত চেয়েছে চোখ থেকে টপ টপ করে পানি কি হলো মানে হুজুরকে লিখে দিল চার তো আমার কাছে না বাদশা আমাকে দিয়েছেন আমি মালিক মনে করে সব গরিবের মধ্যে দান করে দিয়েছি এখন যে আমার থেকে বাদশা চায় আমি তার গরিবের থেকে চাইতে পারবো না বাদশাকে গিয়ে বলে দাও প্রতি মাসে আমাকে যে ভাতা দেয় ভাতা ওর থেকে আমাকে যে প্রতি মাসে হিসাব করে করে যারা কেটে নাই আমি দিতে পারবো না আমি ওই টাকা গরিবের মধ্যে সব দান করে দিয়েছি বলে বলুন এই রমাদান শরীফ আমরা একটু যাকাত দিই তাই পাগলা ফ্যান চালিয়ে একটা লুঙ্গি আর শাড়িতে ভেবেছে অনেক মাথা কেটে ফেলেছে উনি লোকের নসিবটা বড় গরিবগুলো বাড়ি বাড়ি গিয়ে যাকাতটা নেয় এটা আমাদের নসিব বড় গরিবগুলো ঘরে যায় তা না হলে ধনী লোকের ভার যে বাধ্য থাকতে হতো গরিব হলে যদি যাকাতটা পৌঁছে দিয়ে আসে অত সহজ ধনী লোকের নসিবটা ভালো গরিবগুলো ঘরে 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 না ভুললে ধনী লোকের ভার যে বাধ্য থাকতে হবে গরিব লোকের বাড়ির চাকর হয়ে ওনাদের বাড়িতে যাকাত পৌঁছে দিয়ে আসা ওনারা আমাদের চাকর না আমরা গরিবের চাকর আল্লাহ এই বিধানকে মানার জন্য আমরা গরিবের বাড়ির চাকর আমরা ভেবেছি গরিবরা আমাদের বাড়ির চাকর ভুল হচ্ছে গরিবের বাড়ির আমরা গরিবরা আমাদের চাকর হুকুমটা আল্লাহ দুনিয়ার কারণ যাকাত দেওয়ার হুকুমটা আল্লাহ দিয়েছে দুনিয়ার কেউ নাই আল্লাহ আমাদের ভালোবেসে বলে আমি আল্লাহ বলে দিলাম খরচা আর বছরে শতকরা 2.5 গরিবকে দিই মনে করে যে যাকাত দিয়ে নাম কিনে ফেললাম এমনি দাম ভিন্ন জিনিস এমনি দাম ওটা আলাদা যাকাত থেকে তো আলাদা যাকাত দিয়ে নাম কেনার কোনো গল্প না ওটা আল্লাহ আদায় করতেই হয় এমনি দাম যদি নাও করে গুনাহগার হবে কিন্তু বুঝতে পেরেছেন এমনি দান যদি নাও করেন গুনাহগার হবেন যাকাত যদি না দেন আল্লাহ আদালতে দান হবে বর্তমান সময় সংরক্ষণে একটা মানুষ তার যদি ৬৯,০০০ টাকা ৬৯,০০০ টাকা যদি তার থাকে তাকে যাকাত দিতে হবে আমরা যেমন হিসাব করি সওয়াল থেকে রমাদান হিসাবটা আমাদের সুবিধা যাকাত সারা বছর দিতে পারে যাকাত সারা বছর আমরা হিসাব সাধারণ করি সওয়াল থেকে মানে রমাদানের পরের মাস থেকে রমাদান তাহলে সহজে এক বছর হিসাব হয়ে যাবে সওয়াল থেকে রমাদান তাহলে এই সওয়াল মাসে কত বছর সওয়াল আপনার কাছে ৬৯,০০০ টাকা তখন রূপোর দাম কম ছিল তখন রূপোর দাম কম ছিল ৫২ ভরি রূপোর দাম এখন ৫২ ভরি রূপোর দাম ৬৮,৫৬০ টাকা গতকাল রাতে হিসাব করছি একটু ৫ টাকা দিকে হয়ে গেছে তো ৫ টাকা দিকে কি হয়ে কত বছর সওয়াল মাসে ৫২ ভরি রূপোর দাম হয় সেই টাকা ছিল আর এই রমাদানে এসে আপনি ওই টাকাটাই আছে আপনাকে যাকাত দিতে হবে বর্তমান সময়ে ৬৯,০০০ টাকা পাইলে আপনাকে যাকাত দিতে হবে এবার ৬৯,০০০ এর পরে কত হবে নাকি আড়াই হিসাবে যাকাত
নাকি 2,500 আমরা আগে কি করি প্রতিদিন আগে মাদ্রাসায় দিই না আগে হক হলো নিজের গরিব আত্মীয় হতে আপনি যদি গরিব হতেন আমি যদি গরিব হতাম আমাদের আত্মীয়গুলো যদি ধনী হয়ে সব মাদ্রাসায় দিত মনটা কষ্ট হতো না নিজের আত্মীয় গরিব এটা আমাদের দিকে তাকালো না ওজন্য প্রথম হলো আগে নিজের গরিব আত্মীয়দের দেবেন হাতে দেবেন না কাগজের মুড়ে এটা যাকাত লিখে দেবেন উনি খুলে দেখে বুঝে দেবে যাকাত দিয়েছে বলতে হবে আপনাকে যাকাত দিন উনিও লজ্জা পেলেন না আমার দিতা বলতে হবে আর ওনার সম্মানটা আমি ঠিক রেখে দিলাম আমাদের সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেবে বলুন সুবহানাল্লাহ শরীয়তের মধ্যে সৌন্দর্য এটা ইসলামের একটা সৌন্দর্য জিনিস বলুন আলহামদুলিল্লাহ সব জিনিস দেখিয়ে দিতে হয় কাগজের মুড়ে খামে মুড়ে যাকাত লিখে টুক করে হাতে দিয়ে লোক জানলেও না কি দিল এলা এটা যাকাতের টাকা তুমি রেখে দাও 10,000 টাকা হ্যাঁ গরিব আত্মীয়টাকে ধনী আত্মীয় দিয়ে লজ্জা লাগবে না আমি যদি গরিব হতাম লোকের সামনে আমাকে দিত সরম লাগতো না আল্লাহ গরিব আমাকে দিল দিল ঠিক না ভুল বলছি হুকুম বলো কাগজের মুড়ে যান ওনাকে লজ্জা লাগলো না যে আমাকে যদি দিদার হলো না ওনার ইজ্জত সম্মানটা আমি রক্ষা করলাম আমার ইজ্জতটা আল্লাহ বাড়িয়ে দেবেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ যাকাত আগে নিজের গরিব হতে হবে তারপরে এলাকার গরিব তারপরে বাইরের গরিবদের কিছু বাঁচলে মাদ্রাসায় দেন যেই মাদ্রাসায় গরিব এটি মিসকিন গুলো পড়ে লিল্লাহ গরিব যেখানে মাদ্রাসায় যাকাত চলে না মাদ্রাসায় যাকাত চলে না গরিব এটি মিসকিন পড়ে লিল্লাহ গরিব চলে ওই মাদ্রাসায় গরিবে যাকাত চলে মাদ্রাসায় যাকাত চলে না যাকাতের ইসলাম মাদ্রাসায় না কিন্তু বুঝতে পেরেছেন তারা বলে দিচ্ছে ওই গরিব ছেলেদের জন্য মাদ্রাসায় দিচ্ছে না দিলে মাদ্রাসা কোনো চলবে কি করে গরিবদের টাকাও তো কেউ দেয় না ওই এটি মিসকিনদের জন্য যাকাত করুন না বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক আমাদের আমিন বলেন আল্লাহুম্মা আমিন আরেকটা রোমানা আমাদের ঝগড়া হয় সমাজে কি জানেন কি বলে ফেদরাবি ওই যে জোর করে বসেছে মোর মাথা ইফতারের সময় হয়ে গেল ঝগড়া হয় ওই মধ্যে বলো 70 টাকা এরা কেন 820 টাকায় কেন কম বেশি কঠিন অবস্থা আরে বাবা 80 টাকায় দিয়ে দেন না রে বাবা ওরে তো মেম্বার চারজন চার্জটা বলতে 320 টাকা দেবে অত ঝগড়া করছেন কথা বলে না উম্মত কি যেন পেয়েছে উম্মত কি যেন পেয়েছে ফিতনা দিয়ে আবার ঝগড়া হয় না 2-5 টাকার জন্য উম্মত 3 ঘন্টা ঝগড়া করেছে বলেন ঠিক বলছো ভুল বলছো আর যত ফতোয়া হয় পুকুর ধারে গোসল করতে গিয়ে হয় এই ফেসবুকটা খুললো এই কলকাতা থেকে 70 টাকা বলেছে এই কলকাতায় 80 টাকা বলে না সামলাবে বলো নাউযুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ ফেদরা 1660 টাকা আপনার এলাকায় দামি এবং কম দামি চাল না মিডিয়াম চাল যা হয় বা আটা হিসাব করে যা হয় আপনি নিজে হিসাব করে দিবেন অত ঝগড়া ফেদরা উম্মতের মধ্যে কি আল্লাহ আমাদের ঝগড়া থেকে দূরে রাখে বলুন আল্লাহুম্মা দূরে বলা গেল না আদাতে আব্দুল্লাহ যুলকিতাই রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ওনাকে আসহাবের সুফার মধ্যে দিয়ে এতজন নবী শরীফে কোরআন শরীফ পড়তে সাহাবারা নবী দরবারে বিচার দিলেন হুজুর একটু নাকি মানা করে দেন না আপনি এতটা তিলাওয়াত আমাদের নামে অসুবিধা হয়ে যেই বলেছে আমার নবী পাকের মুখে চুরি করে টপ করে বলে আমার নবী কাঁদছে আর বলছে আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো ও আমার সাহাবারা আমাকে বলুন ওকে মানা করতে আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল কাকে ভালোবেসেছে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে আমার আব্দুল্লাহ ওকে অর্থ হাতছানি দিয়ে দিকে যে তাকাই না শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে আমার আব্দুল্লাহকে মানা করতে বলো না ওকে মিনানের সাথে আল্লাহর কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও জোরে বলুন সাহাবাদের জীবনী করলে বুক ফেটে যায় আমার নবী সাহাবী ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি সুবহানাল্লাহ বলবেন এত জমিদার ঘরের ছেলে মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে যেতে লোক দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গেছে কেন এত দাঁড়িয়ে পশু মারতে অতবার তোর মক্কা শরীফে তো মারতো না এক লামা একটা মুহূর্তের জন্য আমার নবীকে দেখে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ আজাদে মুসআব বিন উমাইর মা সব দামি কাপড় জামা নিয়ে নিল মুসলমান বলে আমার নবী যখন নবাবের সাথে হজ করতে
উনি আমার নবী পাকের সামনে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবী ওনাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে মারে। সাহাবারা বলতো, হুজুর কেন কাঁদেন ওনাকে দেখতে? নবী কাঁদতেন আর বলতেন, ও আমার সাহাবারা, আমার মুসাদকে দেখো, এত ধনী ঘরের ছেলে যে জামাটা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে দেয়, আর আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। 70টার মধ্যে উনি একটা ওহুদের সাহাবাদের তিনটে কাতার, একটা কাতার নবীকে ঘিরে রেখেছে, একটা কথা তলোয়ার নামে কাঁদতে কাঁদতে চলে যাবে। সাহাবাদের বাড়ি মেয়েরা দাঁড়িয়ে গেলেন, দুটো হাত ওনার কেটে দিবে। হযরত মুসআব বিন উমাইর 40 বছর বয়স, নবী যখন ওনাকে দেখতেন ঝরঝর করে কাঁদতেন। ও আমার সাহাবা, আমার মুসআবকে দেখো, ও আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে? মুসআব, যেটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। ওহুদের জমিনে জানাকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70টা সাহাবা আমাদের নবী হুকুম দিনে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দেন। সব সাহাবাদের দাফন হয়। আমার নবী সাহাবাদের লাশগুলো ঘুরে ঘুরে দেখছে। এক সাহাবা লাশের কাছে দাঁড়িয়ে কাপড়টা সরিয়ে মুখ থেকে ঝরঝর করে কাঁদছিল আর বলছে, ইয়া আবি তাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি তাহদা ইসফিল জান্নাহ। ইয়া আবি তাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি তাহদা ইসফিল জান্নাহ। ইয়া আবি তাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি তাহদা ইসফিল জান্নাহ। আবি তাহদা
আমি নবী দুনিয়ার এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব সাহাবাদের দাফন হয় আমার নবী দেখতে, নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহা হাতেতে দুটো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছে রোদে, আর আওয়াজ দিয়ে দিয়ে বলতে শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি লোক শহীদ করে ফেলেছে। শুনেছি আমার ভাই আমিরে হামজা তার চোখ দুটো নাকি কাফেররা উঠিয়ে নিয়েছে। আহা, শুনেছি আমার ভাই আমিরে হামজা তার নাকি মুখ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে কলিজাগুলোকে কাফেররা কেটে নিয়ে চলে গেছে। দুটো চাদর এনেছিল ভাইয়ের গায়ে দেবো, নবী পাক কাঁদছেন আর বলছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই জুবাইর, ওই তোমার মা ছুটে ছুটে আসে, মাকে একটু দান করিয়ে দাও। তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না। নিজের ভাই চোখ দুটো নাই, কলিজা দুটো মুখে কলিজা দুটো নাই, শরীরের অঙ্গগুলো কাটা, চোখ নাই, কান নাই, ঠোঁট নাই, শরীরগুলো কাফেররা কেটে নিয়েছিল। কোনো কোনো বর্ণনা এসেছে হুজুরের শরীরটা ৭০টা টুকরা করেছিল কাফেররা। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নবী বলেন মাকে গিয়ে আটকে দাও। মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যা কাঁদছেন আর বলে জুবাইর একবার ভাইয়ের লাশও দেখতে দাও, একবার ভাইয়ের লাশের কাছে আমাকে যেতে দাও। দুটো চাদর রেখেছে, কিন্তু ভাইয়ের গায়ে চাদর দুটো দেবো, একবার আমাকে যেতে দাও। আমরা আল্লাহর নবী নিষেধ করেছে দেওয়া হয়, নবী আপনাকে মানা করেছে। চাদর দুটো নেওয়া হলো, একটা চাদর বড়, একটা চাদর ছোট। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাদরটা কাঁধে দিয়ে রাসূলুল্লাহ আমাদের নবী বললেন ও আমার সাহাবারা বড় চাদরটা আমার মুসাফির ঘুমায় করে দিয়ে দাও। আমি নবী আমার সাহাবী মুসাফির ঘুমায় ওর গায়ে বড় চাদর দিয়ে আমি রাসূল দেখেছি যে দামাটা জীবন একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার গায়ে রাখে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে সব ছেড়ে ছেড়ে চলে এসে ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপিয়া জামা পরে শাল পরে চাদর পরে ঘুরে বেড়াতো। বড় চাদর আমার মুসাফির উমাইরকে দিয়ে দাও, ছোট চাদর আমার চাদরাকে দিয়ে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও। সেই সাহাবাদের জীবনী হযরত আব্দুল্লাহ জুলফিকার নবী পাকের কাছে কাঁদছিল, বলে বলতো দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। আমরা শহীদকে ভয় করি, ঈমানদার কোনদিন শহীদকে ভয় করতে পারে না। আমাদের ঈমান প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর দ্বীনের জন্য শহীদ করার জন্য জিন্দা আছে। বলে 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 যাও আল্লাহর শহীদের জন্য আশা করে না, সে মুমিন মুসলমান নয়। আল্লাহর দ্বীনের জন্য কাজ করে গেলে এই মুহূর্তে এই অবস্থান নিজের মা বাপ ছেলে মেয়ে বিবি তারা আল্লাহর দ্বীনের জন্য লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে দ্বীনের জন্য শহীদের জন্য তৈরি হইল। কোন দিকে তাকাবো সবাই, এটা হলো মুমিন, এটা হলো ঈমানদারের ঈমান। শহীদকে মুমিনকে ভয় করে। আমরা তো ফজরের নামাজ পড়ে কাঁদি আল্লাহ তুমি আমাকে শহীদ মরণ, সেই মুমিন কোনদিন শহীদকে ভয় করতে পারে না। সুবহানাল্লাহ বলে কিসের তিনটে কোরআন শরীফ ছিঁড়ে কেটে ভিডিও ভাইরাল করে দেখাচ্ছে। কাফেররা জানে না কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআনটাকে আল্লাহ পাক রেখে দিয়েছে। আজ বলেন তিনটে কোরআন শরীফ ছিঁড়ে এই জাহান্নামের কি কিছু আছে, ওরা ভেবেছে কোরআন পৃথিবী থেকে মুছে ফেলেছে। আল্লাহ যে আমাদের সাথে ওয়াদা করে দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে আমি আল্লাহ নিশ্চয়ই কোরআন শরীফকে আগে নাযিল করেছি, কোরআনের হিফাজত আমি আল্লাহ করব। আজ বলে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি কি কোরআন পাবে? আবু জেহেল মিটে গেছে, কোরআন শরীফ এখনো জিন্দা আছে। ধরে বলছে কোরআন এখনো জিন্দা আছে। উম্মাহ সাইবার শিবার মিটে গেছে, কোরআন তারা জিন্দা ছিল, আজও জিন্দা আছে। তাই বলে সকাল পর্যন্ত জিন্দা আছে। ধরে বলে সুবহানাল্লাহ। তুমি কি কোরআন
সবাইকে খারাপ বলতে পারি। আমাদের সমাজ সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসার সমাজ কালো ছিল, আজও আছে, ইনশাআল্লাহ দোয়াতে আল্লাহ তাআলা আগামীও থাকবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে আল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ চলাফেরা করার তৌফিক দান করে, বলুন আমিন। বলে বলেন আমিন। কিন্তু নোংরা কিছু লোক, অভদ্র কিছু লোক, হিংস্র কিছু লোক, ওরা ভেবেছে ইসলাম মিটে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যে দিন হলো ইসলাম। বলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা হযরত আব্দুল্লাহ জুলবিদালাই নবী পাকের কাছে কাঁদছে, না বসে হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হই। হুজুর আমি যেন শহীদ হই। নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাই না আমার, কি দোয়া করে দিবে? আমার নবী বলে, আয় আব্দুল্লাহ, জানো না যিনি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল ওটাও শহীদ, যে অসুস্থ হয়ে মারা গেল ওটাও শহীদ। উনি যুদ্ধে বার হয়ে অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওরা জানাজা নিয়ে যায়। আমার নবী বলে, একটু আমার কাছে হাঁটো। আমার নবীর কাছে দেওয়া হলো। নবী দেখলে, নবী কাঁদতে কাঁদতে আমার কবর আল্লাহ রাসূল নিজেই নেবে। কিছু করে চল ভাবেন তো, নবী যদি আমাদের কবরে নামতে, আল্লাহ নবী যদি আমাদের কবরে নামতে, সরকার को आलम যদি আমাদের কবরে নামতে, তাহলে কবরের আযাব মাফ, জাহান্নামের আযাব মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ জুলফিকার থেকে হুজুরের কবরে রেখে গেছে। আল্লাহর নবী নিজে হাতে লাশটা রেখে দাফন করছে। সাহাবারা কাঁদছে, আর বলে, ভাই আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়, যদি আমরা হতাম, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম, তাহলে আল্লাহর নবী আমাদের করে নিজে হাতে দাফন করতেন। আল্লাহ নবী দাফন শেষ করে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহ আমি নবী আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আপনি আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। বলে বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখে, সব ছেড়ে দিয়েছে, শুধু একটা চাদর নিয়ে নবী দরবারে এসে দাঁড়িয়ে আছে। সেই সাহাবাদের, সেই ঘরে, সেই মুসলমান, তাদের তো উত্তর শুনি আমরা, তাদের তো উত্তর শুনি আমরা। আমাদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কোথায় চলে গেল? বলেন আমাদের অন্তরে প্রেম কোথায়? মসজিদে আযান হলো মন টানে না, বলেন এটা কি ভালোবাসা? বলেন নিজেকে মুমিন বলতে মনে হয় আমরা, নিজেকে মুসলমান বলে দাবি করি কি করে? বলেন নিজেকে প্রশ্ন করেন। সবাই বাচ্চাগুলি শুকিয়ে আছে, রোজা রেখে আছে, আপনি বড় হয়ে রমাদান শরীফে খেয়ে খেয়ে ঘুরে বেড়াচ্ছেন, নিজেকে মুসলমান বলে মনে হয় আপনার? আমি বলবো না, নিজের মনকে জিজ্ঞাসা করে মন উত্তর দেবে। এটাই কি আল্লাহর রাসূলকে বলা? আল্লাহর নবী হযরত সুফিয়ান আব্দুল মুমিন হুজুরের দরবারে এসে বসে আছে, আশিকে রাসূলের দরবার, রাসূলের গোলামের দরবারে এসে বসে আছে, যিনি সারাটা জীবন রাসূলুল্লাহর গোলামতি করে কাটিয়ে রেখেছে। বল সুবহানাল্লাহ। কিছু তো নিয়ে ঘরে, কিছু তো নিয়ে বাড়িতে যায়। আল্লাহ ওয়ালাদের জলসায় এসে আল্লাহ ওয়ালাদের রূহানি দোয়া পাওয়া যায়। শুধু রূহানি দোয়া নিয়ে গেলে হবে না, তার সাথে সাথে ওলি আল্লাহর জীবনটাও আমাদের কাছে নিয়ে ঘরে চলে যায়। যদি সুফি আব্দুল মুমিন হুজুরের জীবনী পড়ে কিছুটা জীবনে পরিবর্তন আনতে পারি, আল্লাহ দুনিয়া আমাদের শান্তি দিয়ে দেবেন, আখিরাতে শান্তিতে আল্লাহ পায় জান্নাত মিলিয়ে দেবেন। বলে বলেন আর বলে বলা গেল না, বলেন আল্লাহুম্মা আমিন। বলে বলেন আল্লাহুম্মা আমিন। বলে বলেন আল্লাহুম্মা ভালো ভালো পরিবর্তন হয়। হযরত সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ এত বড় দরজা আল্লাহ ওনাকে দিলেন, এত বড় মাকাম আল্লাহ ওনাকে দিলেন। আল্লাহ পাকের
আলহামদুলিল্লাহ। এই সফি আব্দুল মুমিন হুজুর রহমাতুল্লাহ জানার কবরের কাছে বসে আল্লাহ হুকুম দিদার হয়ে গেছে। জোরে বলুন সেই অলির দরবার কিছু তো দিয়ে যায়। এত ভালোবাসা, এত প্রেম, এত মানা আমাদের রোজারে তো চলে এসেছে। মুরব্বী পাঁচপুর দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা, ভালোবাসা না হলে হয় না, প্রেম না হলে হয় না। কারণ প্রেম খারাপ জায়গায় হয় না, প্রেম ভালো জায়গায় হয়। কেউ আছে খেলায় দাঁড়িয়ে দেখে, খারাপ জায়গায় প্রেম হয়। কেউ গান দাঁড়িয়ে শোনে, খারাপ জায়গায় প্রেম। কেউ তাস খেলা দাঁড়িয়ে থাকে, খারাপ জায়গায় প্রেম। না না, এই ভালোবাসাটা খারাপ ভালোবাসা একটা হলো আল্লাহ আল্লাহ রাসূলের হাদিয়ে সফি আব্দুল মুমিন হুজুরের এই ভালোবাসা, সেই ভালোবাসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা। জোরে বলো ভালোবাসা না হলে হয় না। এই ভালোবাসাটা বেকার না। হাদিস শরীফে মুসলিম শরীফে রয়েছে সিয়াসিত তার কিতাব, হাদিস শরীফের কিতাব সিয়াসিত তার কিতাব মুসলিম শরীফ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, আল্লাহ পাক সেই ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাক ডাকবেন। عن ابي هريره رضي الله عنه ابو هريره رضي الله عنه مسلم শরীফ হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস, দারমি শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, তসহ বিভিন্ন রিওয়ায়াত আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত সহিহ এসেছে, বিভিন্ন ইবনে হিবান সহিহ ইবনে হিবানের মধ্যে এসেছে, দারমি সুনান দারমি শরীফে তসহ বিভিন্ন রিওয়ায়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা হুজুর থেকে এসেছে। قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ পাক ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে। কে বলবে? আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক বলবে, কি বলবে? আইনা মুতাহাব্বুনা বিজালালি, সুবহানাল্লাহ বলবে। আইনা মানে কোথায়? আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায়? আমার খাতিরে একে অপরকে যারা ভালোবাসে তারা কোথায়? যারা আমার জন্য একে অপরকে ভালোবেসে তারা করে। আমরা আজকে আল্লাহর জন্য সফি আব্দুল মুমিন হুজুরকে ভালোবেসেছি, দুনিয়ার কোনো কারণে ভালোবাসি না। আর আমাদের এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, রাসূলের জন্য যদি হয়, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল আমাদের ভালোবাসবে। সুবহানাল্লাহ। হাদিসের অন্য জায়গায় এসেছে, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার খাতিরে আমার বান্দাকে ভালোবাসে, আমার বান্দিকে আমি আল্লাহ, আমার ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বলে কিয়ামতে আল্লাহ পাক ডাকবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি, তারা কোথায়? যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহ পাক আমাদের এক জায়গায় জড়ো করে আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আমার নবী বলে কিয়ামতে কোনো ছায়া থাকবে না, কোনো ছেমো থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলে কিয়ামতে আল্লাহর আরশে আজিমের ছায়া দিয়ে বলবে কোনো ছায়া ছেমো না। আল্লাহ তাআলা বলে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া আল্লাহ জায়গা করে দেবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওই জায়গায় আমাদের নসিব কবুল করে, বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা সেই ভালোবাসায় সেই প্রেমে এসেছেন, মনটা ভালো লাগে। মানলে নিজের জায়গায় বসে করতে কে মানে না মানে অত টাকার সময় আমাদের বর্তমান সময় সময় বলি আল্লাহকে দুশ্মন বেড়ে গেছে। নেট খোলার মতো না, ফেসবুক হোয়াটসঅ্যাপ এত আল্লাহকে দুশ্মন হচ্ছে। ঘুরতে দেখ মক্কা শরীফে সাহাবাদের সংখ্যা প্রথমে কম ছিল, আবু জেহেলের দলবল বেশি ছিল। কথা বলে না, আবু জেহেলের দলবল বেশি বেশি। চিৎকিরি দিল নবী পাক মারা করতে কিছু বলো না, সংখ্যা যখন বেড়েও যাবে চিৎকিরি দিল নবী নিষেধ করছে। আলহামদুলিল্লাহ আমাদের সংখ্যা এখন কম না, নিশ্চয় কি করে যদি চিৎকিরিতে খুশি হয় তো হোক। আবু জেহেলের লোকে তো শুরুটা যদি হাক্কানি লোকেদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেদের যে চিৎকিরি দিয়ে আবু জেহেলের ভক্তগুলো যদি খুশি হয় তো হতে দেয়। কথা বলে না, কত মাথা দিবার সময় আমাদের আছে, আমরা তো আমাদের ভালোবাসার জায়গায় নই। জোরে বলো ভালোবাসা তোমার জায়গা, ভালোবাসা বলে কি ধোঁকা দেবে। আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ আর মুসলিম শরীফের রিওয়ায়াত, আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল মারউ মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে আমার আল্লাহ পাক তাকে তার সাথেই রাখবে। আলহামদুলিল্লাহ। আলাদা রিওয়ায়াত, এটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল, চার ইমামের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস ওই কিতাবে উল্লেখ করেছেন।
জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আর ইমাম বুখারী হুজুরের উস্তাদও ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ এনেছে কায়ামতে জান্নাতে জান্নাতীরা যাবে, জাহান্নামে জাহান্নামে যাবে। আল্লাহ পাকে আরশে আজিমের নিচে কিন্তু আল্লাহর বান্দা রয়ে যাবে। আলা ওয়াজিহিন নূর, যাদের চেহারা থেকে নূর চমকাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলা মানাকিরা, যাদের জায়গাটা মদিনা মেম্বার হবে। আলহামদুলিল্লাহ। অন্য আরেকটা রিওয়ায়াত এসেছে, অন্য আরেকটা বর্ণনা এসেছে কায়ামতে আল্লাহ ওলিদের শান এত বাড়িয়ে দেবে, ওলিদের ইজ্জত এত বাড়াবে। তাবরানী শরীফের হাদিস এবং তৎসহ বিভিন্ন রিওয়ায়াত মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, তাবরানী হাদিস এসেছে, মাজমাউজ যাওয়ায়েদ আল্লামা ইবনে হাইসামি রাহমাতুল্লাহ এসেছে। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিস, আনাবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন ইন্নানি ইবাদাতুন ইয়াসুমু ইয়াউমুল কিয়ামা আলা মানাবির মিন নূর। ইনশাআল্লাহ আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে যাদের জাগাত আল্লাহ পাক নূরের মেম্বার করে দেবে। জোরে বলুন। আর যাদের মানাবির নূর আর ওয়াজহির নূর, তাদের চেহারা থেকে নূর চমকাবে আর তাদের জাগাটা নূরের হবে। ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে কতক্ষণ হবে? একশো উজুর নূর নূর হবে হাত্তা ইয়াসবাগা মিন হিসাবিহি খালাইকি, হাত্তা কি কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে। আল্লাহ ওয়ালা নূরের মেম্বার তখন পর্যন্ত থাকবে। জোরে বলুন। আর একটু জোরে বলা কেন? আমার ভাইয়েরা বাচ্চাদেরা সেই ওলি আল্লাহদের ভালোবাসা, সেই ওলি আল্লাহদের মহাব্বত, সেই ওলি আল্লাহদের প্রেমে আল্লাহ পাক আমাদের জায়গায় দরদ করেছে। আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহ সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের রূহানি দোয়া আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করে। আল্লাহ আমাদের মুজাদ্দিদ জামান রাব্বি রাহমাতুল্লাহ আলাইহির রূহানি দোয়া আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করে। বলুন আমিন। যদি বলে যদি বলে নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত পিতারা দুনিয়া সিদ্দিক শাইখ আওলাদে মুজাদ্দিদ জামান পিতারা দুনিয়া সিদ্দিক ভাইরা সুফি আব্দুল মুমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারের বার্ষিক ইসালে সওয়াব জিন্দাবাদ। সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের দরবারের বার্ষিক ইসালে সওয়াব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু মুজাদ্দিদুল জামান জিন্দাবাদ। ভাই পছন্দ করেন না? বন্ধ করুন। ভাই পছন্দ করেন? ক্যামেরা নাও, ক্যামেরা নাও। ভাই ওটা পছন্দ করেন? ক্যামেরা নাও। যেটা পছন্দ করে সেটা করা ঠিক না। কি প্রত্যেক ব্যক্তিগত ব্যক্তিগত স্বাধীনতা। ভাই পছন্দ কেউ তুলবেন না। নারে তাকবীর। সম্মানিত পিতারা দুনিয়া সিদ্দিক ভাইরা জিন্দাবাদ। আল্লাহু মুজাদ্দিদুল জামান সুফি আব্দুল মুমিন সাহেব হুজুরের দরবারে বার্ষিক ইসালে সওয়াব আদব তো মেহমান আদব তো মেহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।